আর আওয়ামী লীগ কি করছে? পুরনো স্বৈরাচারীদের পথ অনুসরণ করছেন। নতুন কিছু দেখাতে পেরেছেন? ওই হামলা মামলা, ওই সমাবেশ ঠেকানো, ওই গুন্ডামি করা, ওই যে ভয় দেখানো, ওই জেলে পোড়া, এই তো পুরনো পথ। সমস্ত স্বৈরাচারী, উনি যাদের যাদের নাম বললেন, যাদের বিরুদ্ধে একসময় আওয়ামী লীগ আন্দোলন করেছিল, তাদের দেখানো পথের বাইরে আওয়ামী লীগ নতুন কিছুই করতে পারছে না। ফলে কিন্তু বিএনপি তো করে দেখাচ্ছে, কিন্তু এত দেরিতে কেন করছে? কোথায় 14 বছরে সভা সমাবেশ করলো না, হুট করে করতে করতে সেই যে লড়াই করতে করতেই তো জনগণের মধ্যে একটা লড়াইয়ের প্রতি, লক্ষ্যের প্রতি যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে, যেমন ধরুন মানুষ আশা করেছিল যে 14 সালে বোধহয় কিছু একটা হবে, কিন্তু সেটা করেনি। 18 সালে মানুষ আশা করেছিল বোধহয় ব্যবস্থার মধ্যেই কিছু একটা হবে, কিন্তু তারপরে যখন সব বিরোধী দল প্রধানমন্ত্রীর কথায় সাড়া দিয়ে যোগ দিলেন, তারপরে যেন এরকম একটা ন্যাক্কারজনক, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট নির্বাচনটি হয়েছে। সেই কারণ পরে আর মানুষের কোনো আস্থা নেই, কোথাও কোনো বিশ্বাসের কোনো সুযোগই নেই। এইভাবে বিশ্বাস হয় না। উনি যেটা বলেছেন, বিশ্বাসটা আসলে দুইটা প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয় ব্যবস্থার দ্বারা। ব্যবস্থা বিশ্বাস নিশ্চিত করে। বদলটা হবে কিভাবে? আমি ওনার প্রতি আস্থাশীল, উনি আমার প্রতি আস্থাশীল, এই ব্যক্তিগত আস্থা। তাহলে বদলটা হবে কি করে? বদলটা হবে বলেছি, সরকারকে পদত্যাগ করতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা দুটো কাজ করবেন, একটা হচ্ছে নির্বাচনের পরিবেশ, আর একটা হচ্ছে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করা, যাতে পরবর্তী সংসদ এই সংবিধান সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত আনে, তারপরে সরকার সেই বন্দোবস্ত অনুযায়ী বাংলাদেশ চালাবে। এই পথে সকলেরই মঙ্গল, বাংলাদেশের মঙ্গল। পৃথিবীর মানচিত্রে আমরা যে পরিস্থিতি আসছে, আমরা আমাদের পুরো দেশ ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আর না হলে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করব, দেশ সার্বভৌমত্ব হারাবে, হুমকির মধ্যে পড়বে। আর আওয়ামী লীগের মতো দলও তারা দীর্ঘমেয়াদে, আমি আবারও বলছি, কি বিপদগ্রস্ত হবে এইটা তারা এখনো হুঁশটা তাদের নাই। জোনায়েদ সাকি যা যা বললো সেগুলোকে কি মনে হচ্ছে মামার বাড়ির আবদার? আমরা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি সামনে এনে এগোচ্ছি, এবং এই কারণে আমাদের দল গণতন্ত্র মঞ্চের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, ধীরে ধীরে মানুষের জমায়েত বাড়ছে। কিসের রাজনীতি করে? তাদের কি জনগণের জন্য রাজনীতি করতে হয় না? আওয়ামী লীগ কিসের রাজনীতি বর্তমানে করছে? এটি তো দুর্ভাগ্যের কথা, আমি সবসময় বলি। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল। 71 সালের নেতৃত্বমূলক ভূমিকা যে দলের সাথে যুক্ত, সেই দলটি আজকে জনগণের মুখোমুখি। সেই দলটি আজকে দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাটের দায়ে অভিযুক্ত, বিদেশে পাচারের অভিযুক্ত, এবং দেশে এখন দুর্ভিক্ষের পরিস্থিতি, সরকার নিজেই বলছে দুর্ভিক্ষ আসন্ন। একটু জোনায়েদ সাকি যা যা চাইলো, কিংবা ওরা বিরোধী পক্ষ যা যা চাচ্ছে আগামী ভোটটাকে নিশ্চিত করবার জন্য, গণতন্ত্র, সবগুলো কি মনে হচ্ছে মামার বাড়ির আবদার? না, উনি তো বলেছেন কয়েকটা কথা, যে আমাদের পদত্যাগ করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করলে তো পার্লামেন্ট লাগবে। বিএনপির তো পার্লামেন্ট নাই, এই পার্লামেন্ট এক্সিস্ট আছে। এই পার্লামেন্টকে বলবেন রাতের পার্লামেন্ট, সেই পার্লামেন্টই কাজটা করতে হবে। আমরা যদি বলি আমরা রিজাইন করব না, স্পষ্ট বক্তব্য, এটা পরিষ্কার কথা। দিস গভর্নমেন্ট ইলেক্টেড, প্রাইম মিনিস্টার ইলেক্টেড, না করলে ভবিষ্যৎটা দেখিয়ে দিচ্ছে তো যে কি হবে। সংঘর্ষ দেখাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে 15 আগস্টের। ওরা বলছে 15 আগস্টের হাতিয়ার গর্জে ওঠো কারেক্ট, ওরা বলছে এই 7ই নভেম্বর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। যারা আপনার টেক ব্যাক বাংলাদেশ 21 আগস্টের গ্রেনেডের ভয় দেখায়, যারা হাওয়া ভবনের, কিন্তু এই যে প্রশাসনের মধ্যে তো একটা আতাত দেখা যাচ্ছে। আপনি তো আতঙ্কিত হবেন না, হোয়াই ইউ আর ওয়ারিড? আপনি যে আতঙ্কিত হয়ে পড়েন, তা আপনার চেয়ার থাকার দরকারটা কি? আতঙ্কিত যদি না হয়ে পড়েন, তাহলে আপনারা তাদেরকে ছাঁটাই করে দিচ্ছেন কেন? আপনারা তো তাদের, সরকার তো তাদেরকে অবসরে পাঠিয়ে দিচ্ছে। ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইটস নট আ ম্যাটার অফ পলিটিক্স। আপনার যে কোনো প্রশাসনের সংস্কার, কাকে অব্যাহতি দিবে, কার চাকরি যাবে, এটা প্রশাসনিক কাজকর্ম, এটা এখানে না। কিন্তু এটা রাজনীতির অংশ কেন না বলছেন? ওনারা তো রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবার জন্যই ওনাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল। আওয়ামী লীগ, আপনি একটা কথা বুঝেন না কেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তার সহযোগী যারা এখন আছে অ্যালায়েন্স, তাদের কাছে কি আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ না? আজীবন কিয়ামত পর্যন্তই প্রশ্নবিদ্ধ থাকবে, এবং কিয়ামত পর্যন্ত প্রশ্নবিদ্ধ থাকলেও আওয়ামী লীগ তার গতি থেকে কিন্তু জোনায়েদ সাকিরা যেটা বলল, আমি ওই উত্তরটা একটু জানতে চাচ্ছি। আমার কথাটা বদল যদি না হয়, বদলটা কি করে করবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি তো স্পষ্ট বলেই দিলাম যে কিয়ামত পর্যন্ত সাধনা করলেও আওয়ামী লীগ, কিয়ামত পর্যন্ত প্রশ্নবিদ্ধ থাকলেও আওয়ামী লীগ
ওই অপশক্তির কাছে, বিএনপি নামক অপশক্তির কাছে, উইথ দেয়ার অ্যারেঞ্জ, তাদের কাছে আওয়ামী লীগ মাথা নত করবে না। আওয়ামী লীগ দ্যাট টাইপ অফ পার্টি, আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমার দেশের সভরেনিটি যারা হারাতে চায়, যারা আমার দেশের স্বাধীনতা বিক্রি করতে চায়, আমার দেশকে বিক্রি করতে চায়, ওই অপশক্তির সাথে আমরা লড়বো, লড়াই করব, জীবন যাবে 30 লক্ষ। ওনারা তো জীবন দিতে চাচ্ছে, যে আমরা জীবন দিব, সবাই খালি জীবনই দিয়ে দিবে। প্রিয় দর্শক, থাকুন আপনি আমাদের সঙ্গে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে কোনোভাবে তত্ত্বাবধায়ক আসবে না।